হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা এসেছি চিকুকে নিয়ে বেরু করতে। তো আমরা এসেছি দেখুন মাঠে, আর ওই যে চিকুর নূর পাপা ওকে নিয়ে আসছে, কি সুন্দর, খুবই কিউট লাগছে কীভাবে আসছে, তাই না? চিকুর তো খুব ভালো লাগে বেরু করতে, তাই আমরা দিনের একটা টাইম ওকে নিয়ে বেরোই। তো এই যে ও বেরিয়েছে, কিন্তু ও বেশিক্ষণ কোলে থাকতে চাইছে না, ও হেঁটে হেঁটে ঘুরবে। আর মাঝে মধ্যে ও চাই যে আমাকে একটু কোলে নিয়ে ঘুরুক, তখন আমরা কোলে নিয়ে ঘুরি। তো এখানে ও ঘুরতে ঘুরতে এক জায়গায় পটিও করে দিয়েছে, কারণ ওর বালি ছাড়া পটি হয় না। তো এখানে অনেক মাটি পেয়েছে, তো একদম পাশে একটা সাইডে করে নিয়েছে। এই হচ্ছে আব্বুর বাঁধাকপির ক্ষেত আছে, লাউ, কুমড়ো সবই আছে। তো আস্তে আস্তে আপনাদের দেখাবো। আজ ওকে নিয়ে আসলাম যে ও একটু এনজয় করুক, প্রতিদিন আমরা এইদিকে আসি ওকেও নিয়ে আসি, না হলে ওকে বাড়ির সামনেটাতেই আমরা একটু ঘুরিয়ে নিই। তো এই যে ও তো মজা করে আনন্দ করে ঘুরছে। আর এই যে এখানে সর্ষে লাগানো হয়েছে, এই ছোট ছোট গাছ বেরিয়েছে দেখুন, আস্তে আস্তে অনেকটা ভরে যাবে। চাষাবাদ গাছগাছালি নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তাও যেটুকু দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি। আসলে আজকে চিকুকে নিয়ে বেরিয়েছি, তাই ভিডিওটা বানালাম। বলতে পারেন এটা চিকুর ব্লগ। এই যে পুরো মাঠ দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু গ্রামের মেয়ে, কিন্তু আমার ছোট থেকেই গ্রামে থাকা হয়নি, তাই আমি ছোট থেকেই চাইতাম যে আমার যেন গ্রামে বিয়ে হয়। তো সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, গ্রামেও এসেছি, আর এই গ্রামও আমার খুব পছন্দ। আর ওই যে দূরে দেখছেন একজন চলে যাচ্ছেন, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই আব্বু। আর আমি তাই ভিডিও করে আপনাদের দেখালাম যে আব্বু যাচ্ছে দেখায়। আর এই যে আমার টুকু আব্বুর খেতে পটি করে দিল, পটি না, টয়লেট করছে ও। বাড়ি গিয়ে ওর হাত পা আমি মুছিয়ে দেব সুন্দর করে, কারণ ও আমাদের সাথেই থাকে বিছানায়, আমাদের বেডেই ও মাঝে মধ্যে শুয়ে পড়ে। ও ওর বেডেও শোয়, কিন্তু আমাদের বেডেও শুয়ে পড়ে। তো এবার তাই বাড়ি গিয়ে আমি আবার ওর হাত পা মুখ মুছিয়ে দিই। তো এইভাবেই ওর যত্ন নিতে হয়, একটু নিজেদের জন্যও যত্ন নিতে হয়, ওর জন্যও যত্ন নিতে হয়। আর এটা হচ্ছে আব্বুর মেশিন ঘর, আর এই মেশিন ঘরের ওপরে চিকু চাপবে, তার কারণ চিকুর পাপা একবার ওপরে উঠেছে, তাই ও দেখছে ওপর দিকে, ও উঠবে। মানে কিছু করলে, আমরা কিছু করলে, ও যে কেউ আমাদের দুজনের মধ্যে যদি কেউ কিছু কোনো কাজ করি, ও আগে যে দেখবে ওই কাজটা, শুঁকবে, দেখবে কি করছে না করছে। এই যে কথা বলতে বলতে চলে এলাম আমাদের খেতে। এই যে ব্রোকলি লাগানো আছে, ব্রোকলিতে পোকাও ধরে গেছে, স্প্রে করতে হবে, কোনো ওষুধ দিতে হবে, তবে ঠিক হবে। আর এখানে আছে পটল, লাউ, কুমড়ো, নতুন পটল ক্ষেত, পুরনো পটল ক্ষেত, পুঁই শাক, সব রকম আছে। তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এই ভিডিওতেও আরও দেখাচ্ছি। আরও আছে ওই সাইডে কোনো জায়গায়, আমার সবটা জানা নেই, তো যেটুকু জানি সেটুকু দেখালাম। তো এই হচ্ছে আজকের ভিডিও ব্লগ। আর আব্বু এই যে চারিদিকে ঘুরে ফিরে দেখছে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর চিকুর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ওরে বাবা, চিকু মহারাজ তো আব্বুর মেশিন ঘরে এসে নিজের মতো ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। আমরা ছেড়েই দিলাম ওকে ওর মতো ইনভেস্টিগেশন করার জন্য। তো দেখা যাক ও কী করতে থাকে।
এই যে দেখছেন এই ডোবার মতো জায়গাটা, এখানে আব্বু ধানের বীজ ফেলে। এখানে কিছুদিন পরে এসেই আব্বু ধানের বীজ ফেলে যাবে। তো এবার সন্ধে হয়ে আসছে, আমরা চিকুকে নিয়ে বাড়ি ফিরে যাই। তো আস্তে আস্তে চিকুকে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। এই হচ্ছে আমাদের আরও একটা বাগান। এখানে আছে সুপারি গাছ, নারকেল গাছ, আম গাছ, গন্ধরাজ লেবু, আরও অনেক 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 গাছ রয়েছে এখানে। এটাও আমাদের একটা বাগান। তো চিকুকে এখানে নিয়ে আসলাম, ও আগেই এখানে পা বাড়িয়েছে, যার জন্য ভাবলাম ওকে এদিকটা একটু ঘুরিয়ে নিই। আর এখানে অনেক রকমের গাছ আছে, দেখুন আপনারা। এখানে গন্ধরাজ লেবুর গাছটা বেশি আছে আর আম গাছটা বেশি আছে, বাকি নারকেল, সুপারি, যেটা আমি আপনাদের কম করে ভিডিওতে দেখিয়ে দেবো।